সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন, এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেশের অবস্থা দেখো না, নির্বাচন কি হবে সম্ভব? জান থাকবে, প্রাণ থাকবে, তোমরা কি নেত্রী মাথা নষ্ট, তোমরা মাথা নষ্ট। আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবে। আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য 3বার 4বার সমর্থন দিয়ে সাহায্য করি নাই? তাহলে এত কথা বলেন কেন? কি সুযোগ সুবিধা আমরা নিলাম? জিএমকে কি সুযোগ সুবিধা নিল? মানুষ স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগের শুধু বারবার বিএনপির নাম বলে, তাদেরকে নাম বলে বলে তাদেরকে রাজনীতির প্রতিষ্ঠা করেছে। কি একটা দেশও জন্মাইছি চিন্তা করবো। আওয়ামী লীগের নেতারা আমাকে হুঙ্কার দেয়, বিরোধী দলের এমপি চুন্নু এসব কি বলতেছে, তাকে নাকি আওয়ামী লীগের নেতারা হুঙ্কার দিচ্ছে। এমপি চুন্নু কিন্তু কয়েকদিন আগে ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেক কথা বলছিল সংসদ ভবনে, এবং সেইটা নিয়েই কিন্তু এমপি চুন্নু আলোচনা এবং সমালোচনায় আসে। দর্শক শ্রোতা, এখন সে কি বলতেছে এবং সংসদ ভবনের মধ্যে কি বলতেছে, তাকে নাকি আওয়ামী লীগের লোকেরা কথা বলে এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা তাকে কিসব বলে। আর শেষের দিকে কিন্তু মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাইয়েরও কিছু কথা তুলে ধরবো চুন্নু সম্পর্কে এবং আমাদের দেশ সম্পর্কে, সেই বক্তব্যটাও দেখে যাবেন। দেখেন, আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবো। আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য 3বার 4বার সমর্থন দিয়ে সাহায্য করি নাই? তাহলে এত কথা বলেন কেন? কি সুযোগ সুবিধা আমরা নিলাম? জিএমকে কি সুযোগ সুবিধা নিল? মানুষ স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগের শুধু বারবার বিএনপির নাম বলে, তাদেরকে নাম বলে বলে তাদেরকে রাজনীতির প্রতিষ্ঠা করেছে। বিরোধী দল আমরা, আপনারা আমাদের সমালোচনা করুন, আমাদের বিরুদ্ধে বলেন, আপত্তি নাই। যারা ভয় দেখায় যে সখী আমি কি ডরাই, ভিখারি লাগবে। 2014 সাল মানুষ স্পিকার নির্বাচন আমার নেতা এসে সাহেব নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন, বিএনপি করবে না, কোন দল করবে না। সেদিন নির্বাচন না হয় তাহলে একটা মানুষ স্পিকার অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল। সেদিন বেগমের সাথে নেতৃত্বে আমরা কি কতিপয় জাতীয় পার্টির কতিপয় আমরা এমপি, আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সেদিন নির্বাচন এসেছিলাম। এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনের বিষয়ে কথা বলতে যাই, সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন, এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেশের অবস্থা দেখো না, নির্বাচন কি হবে সম্ভব? জান থাকবে, প্রাণ থাকবে, তোমরা কি নেত্রী মাথা নষ্ট, তোমরা মাথা নষ্ট। আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবো। বলেন ঠিক, বলেন কি? মাননীয় প্রধানমন্ত্রী বললাম, মাননীয় প্রধানমন্ত্রী কি বলে? মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নো, নির্বাচন হবে, আমরা একটা অন্য কাউকে আসবো সুযোগ দেবো না, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে চাই, তোমরা নির্বাচন করো। নির্বাচন করলাম, আমাদেরকে 3 জন মন্ত্রী দেওয়া হলো, আমরা একসঙ্গেই সরকার গঠন করলাম, চললাম। 2018 সালেও আমরা আওয়ামী লীগের সঙ্গে আমরা জোট করলাম, নির্বাচন করলাম। আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য 3বার 4বার সমর্থন দিয়ে সাহায্য করি নাই? তাহলে এত কথা বলেন কেন? কি সুযোগ সুবিধা আমরা নিলাম? জিএমকে কি সুযোগ সুবিধা নিল যে আপনারা এইভাবে সমালোচনা করবেন? বিএনপি লোক বলতে পারবে, আমরা বলতে পারবো না। এবং আমার মনে হয় মানুষ স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগের শুধু বারবার বিএনপির নাম বলে, তাদেরকে নাম বলে বলে তাদেরকে রাজনীতির প্রতিষ্ঠা করেছে। বিরোধী দল আমরা, আপনারা আমাদের সমালোচনা করুন, আমাদের বিরুদ্ধে বলেন, আপত্তি নাই। আমরা আপনাদের বিরুদ্ধে বলবো কেন? আমরা জনগণের পক্ষে কথা বলি, আর আপনারা সেখানে আপনারা চান যে আমরা আপনাদের খোয়ারকা হয়ে থাকবো। আপনারা চান পার্লামেন্ট, আপনার 350 মধ্যে 300 উপর আপনার এমপি, আপনার সরকারের যে সমস্ত ভালো কাজ আপনারা বলেন না করছে কে? বলতে পারেন না? বলেন, আপনারা কেন আশা করেন যে আমরা আপনাদের পক্ষে বলবো? আমরা তো বিরোধী দল, আমরা বলবো সরকার ত্রুটি, আমরা বলবো সরকারের যে সমস্ত দুর্নীতি, আমরা বলবো প্রশাসনের যে সমস্ত অনিয়ম, সেগুলো আমরা বলবো। আপনারা কেন আশা করেন? কেন এইভাবে আপনারা আমাদেরকে মানে আমাদের চেয়ারম্যান সম্পর্কে না জেনে, না বুঝে, ইতিহাস না জেনে এখানে যা ইচ্ছা তা আপনারা বলে যাবেন? ঠিক না। মানুষ স্পিকার, আমি আর 2 মিনিট দেন। মানুষ স্পিকার, আমাদেরকে অনেকে বলেন অনেক সময় যে যে এই আপনারা কি এই যে সমালোচনা করছেন, আপনারা কি বিএনপির দিকে চলে গেছেন নাকি? আরে কি ভাই, আমি সরকার সমালোচনা করি, সরকার ত্রুটি তুলে ধরি, আমার দায়িত্ব, আমার দলের একটা আলাদা রাজনীতি, দলের আলাদা একটা আমার স্পিড আছে, আমার দল একটা অভিজ্ঞ দল, 9 বছর শাসন করছে, আমি জনগণের পক্ষে কথা বলবো। বললে আপনি এটা কেন ভাবেন যে আমি বিএনপিতে যাবো কিনা?
আবার সরকারের পক্ষে বলে বিএনপি মানে আমরা সরকারে যাবো কিনা? নো, আমরা কারোর সঙ্গে যেতে চাই না। স্পষ্ট ভাষা বলতে চাই, জাতীয় পার্টি একটা আমাদের দল, তার নিজস্ব একটা প্রতীক আছে। আগামী নির্বাচন জাতীয় পার্টি 3 শাসনেই মহানদেশ থেকে নির্বাচন অংশগ্রহণ করবে। 2 মিনিট। কারো পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি যুদ্ধ করেছি বাহাদুর ট্রেনিং করে, সশস্ত্রভাবে যুদ্ধ করেছি, আর অনেকে দেশ বিদেশে সমর্থন করেছে, লন্ডন বসে আমেরিকা বসে সমর্থন করেছে। মানে আমি যে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা লাগাই, লন্ডনে বসে, আমেরিকা নিউ ইয়র্কে বসে যিনি আমাকে আর্থিক সাহায্য করেছেন, তিনিও যদি একই বীর মুক্তিযোদ্ধা লাগান, এটা কি যুক্তিসঙ্গত হবে? তাহলে আমাকে কি হেয় করা হলো না? আমি যে ফ্রন্ট ফাইটে যুদ্ধ করলাম, সামনাসামনি আমি জীবন দিতে গেলাম, আর আরেকজন নিউ ইয়র্কে বসে সমর্থন দিল, মানে আমি যে মুক্তিযোদ্ধা, যে বীর মুক্তিযোদ্ধা লাগাবো, আর তিনিও বীর মুক্তিযোদ্ধা লাগাবে। মানুষ স্পিকার, এটা আমি প্রতিবাদ করি। সারা দেশের বীর মুক্তিযোদ্ধারা, এটা আমাকে অনেকে বলেছেন, এই হাউজে আছে, তারা তো সশস্ত্রভাবে যুদ্ধ করেন নাই, তারা নৈতিকভাবে সাহায্য করেছেন, আর্থিকভাবে সাহায্য করেছেন, সমর্থন করেছেন, আমরা এটা মানি। কিন্তু আমি আর তিনি এক মুক্তিযোদ্ধা, এক পাল্লার না। মানুষ স্পিকার, এটা বুঝতে হবে। মানুষ স্পিকার, আমি ভাই কোয়েন না, আপনাদের একটু সাবেক এমপি তিনি ছিলেন একজন ক্যারিং কন্ট্রাক্টর, সারের ক্যারিং কন্ট্রাক্টর, তিনি সভাপতি। 500 টন সার গোডাউনতে বের করে বিক্রি করে দিছে, 700 কোটি টাকা মূল্য, কোনো খবর নাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই আপনার মন্ত্রী মহোদয় কি করেন আমরা জানি না, আমি জানি না কি করেন। আপনি যদি মানুষ স্পিকার 2 মিনিট সময় একটা গল্প বলে শেষ করে যাবো। মানুষ স্পিকার, আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা। মাননীয় স্পিকার, আমরা ইজ্জত থাকে না, হলতা হইলিতেছে। 5 মাসে আমি বরাদ্দ পাইছি 29.5 কোটি টাকা। কত টাকা? আচ্ছা ভাই সাহেব, আপনারা, আমিও তো রাজনীতি করছি, আপনারাও করছেন, আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিদের সাথে যোগাযোগ আছে। গত 20 বছরে কোনোদিন কোন নেতায় আইয়া কইছেন নি যে ভাই সাহেব আমরা 1 কোটি টাকা বরাদ্দ পাইছি? খেরে অত সরম করে ভাই সাহেব? এই যে টাকা, যেটা 29.5 কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনার সরকার দিছে, এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? তা আপনার টাকা আপনারা কইতে সরম করে? কারণটা কি তা? এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা। মাননীয় স্পিকার, আমরা ইজ্জত থাকে না, হলতা হইলিতেছে। মানে বুঝেন আপনি ক টাকা বরাদ্দ পাইছেন, ই কথা খেরে কইছিলাম, এর লেগে আমার বিচার হারা করে দিছ। ই দেশে কিতা থাকতে আপনি কি আপনারা তো দেখলেন যে এমপি চুন্নু তার বক্তব্যের মধ্যে কি কি বলতেছে এবং সে কাকে দোষারোপ করতেছে। সে কিন্তু সবটারই অনেক পয়েন্ট বলেছে। তারপর কিন্তু আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্য দেখিয়েছি, ব্যারিস্টার সুমন কিভাবে আমাদের দেশকে উন্নয়ন করতেছে এবং চুন্নু তাকে কেন দুলাই দিয়েছিল এইটা সম্পর্কেও ব্যারিস্টার সুমন অনেক কথা বলেছে। দর্শক শ্রোতা, আপনারা তো বুঝতেই পেরেছেন যে এমপি চুন্নু কেন এইসব কথা বলেছে এবং এমপি চুন্নু কেন তার কষ্টটা প্রকাশ করেছে। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।